রাহুল, তোমার সঙ্গে আমার একটু কথা। দাদা বাবু, আমি রামু। মারবেননি যেন। কি হয়েছে এত রাত্রিরে? রাত তো নেই আর, উঠি পড়ুন। এ বাড়িতে ভোরবেলায় মোরগ ডাকার পর কারোর ঘুমানোর নিয়ম নাই। এই, তুই যাবি এখান থেকে? চলুন না দাদা বাবু, দাদু জানতে পারলে আমাকে আর আস্ত রাখবেননি। ঠিক আছে, যাচ্ছি, যা। ওই, কি হচ্ছে রে এখানে? जबाकुसुम संकास्वन कश्मपेयं महादूते धन्तारिं सर्वपापग्न प्रणोतस्मि दिवाकरन्। যাকে বাবা, সকালবেলা অন্তত একটা চা পাওয়া গেল। এটা কি? নিম পাতার রস। কি? দাদুর হুকুম, সকালবেলা খালি পেটে খেলে পেটটা পরিষ্কার থাকবে। খেয়ে নে। शुरू करो। কি রে, ধাক্কা মারছে কেন? কি হচ্ছেটা কি? এখন 10 মিনিট ধরে হাঁট, পেটটা পরিষ্কার হবে। দাদুর নিয়ম। চল। আরে বসে পড়লেই তো হয়। চল না। আরে এখানে এইভাবে হাঁটার কি অদ্ভুত ফ্যামিলি রে ভাই। সরি It's okay, it's okay. সরি। এই, আমরা কোথায় যাচ্ছি রে এখন? মাঠে। মাঠে? মাঠে কেন? পেট পরিষ্কার করতে, দাদুর নিয়ম। বাথরুম নেই? ধ্যাৎ। আরে বাবা, এটা গ্রাম, এখানে মাঠেই সবাই বাথরুম করে। চল কাজটা সেরে আসি, চল। এ কোথায় এসে পড়লাম রে বাবা? কি সব পাগলের মতো নিয়ম। এই ঠান্ডার মধ্যে বেরোবে নাকি? চারিদিকে কি অন্ধকার রে বাবা, কোথায় সাপ কোপাচ্ছে কে জানে। উফ। ওবি, কি হচ্ছে কি? সরি। কি হলো কি? হয়ে গেছে, কি করব? উঠে যা। হ্যাঁ, এইভাবে? তোর মশাই, ডাউট থাকলে ক্লিয়ার করবো না? জিজ্ঞেস না করলে জানবো কি করে? যত সব। ওবে, চান করতে গিয়ে পুকুরে ধুয়ে নিবি, এখন পাতা দিয়ে পরিষ্কার করে নে। পাতা দিয়ে? এখন শালা এই অন্ধকারে পাতা কোথায় থেকে পাই? দুঃসারা ভোরের আলো ফুটলেই ধুয়ে নেব। এখন শুয়ে পড়ি। কোনো লজ্জা সরে নেই, সকালবেলা রাস্তা কাপড় তুলে বসে আছে। নে ভাই। যা বাবা, অশুভগুলো সব গেল কোথায়?
ওরে বাবা কি ঠান্ডা রে। ওরে অভি মেরে ফেলবি নাকি রে? কি করে যে স্নান করছে কে আরে জানে? বাবা এত ভয় করছো কেন? নাক টিপে একবারে ডুব দিয়ে দাও, দেখবে আর ঠান্ডা লাগছে না। না 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 না, পারবো না মানে না খেয়ে কি চেহারাটা কি করেছে দেখেছো? পেটটা পুরো ভরে গেছে, বিশ্বাস করো। মাসিমা কিছু বলবে? অভি অভি তো মাঠে গেছে সবার সঙ্গে, তুমি যাওনি? না আসলে স্নান করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও, রামুকে বলো ও তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে। নেহা কর, খা। না আবার এক কথা, পারবো না। খেতে হবে, খা খা বলছি। মাসিমা হুম? একটা কথা বলতে খুব লজ্জা করছে। খুব খিদে পেয়েছে, কিছু খাবার হবে? ওমা, সে কি? এতে লজ্জার কি আছে? এটা তো তোমারই বাড়ি। এই দীপা, হাঁ করে কি দেখছিস? যা লুচিগুলো বেড়ে দে, যা। এই বেচারা খিদে পেয়েছে, যা ওর খাবারটা বেড়ে দে, যা যা যা। এসো বাবা, ভেতরে এসো। কি রে, তুই চুপ করে বসে আছিস কেন? বাড়ির অতিথিদের সেবা যত্ন করতে ভুলে গেছিস? যা আরে এত দে, লুচি বেশি করে দে। আরে খেয়ে খুব খিদে পেয়েছে। সব না খেয়ে এখান থেকে তোমাকে বেরোতে হবে আরে না, না। না। ঠিক কথা। আরে, খাবার সময় কি- কথা বলতে কি নেই করছো? কিন্তু, খাও। চলো গরম আরে আমি থেকে পারবো- গরম গরম দুটো নাও। এত লুচি খেতে পারবো না। আরে খুব ব্যাস ব্যাস পারবে। ব্যাস ব্যাস পুরো ব্যাস। খাবে কিন্তু। পুরো। উফ, খাও। তোমার বাড়ি থেকে কে আছেন? আমার কেউ নেই। আমার বাবা মা দুজনেই মারা গেছেন। খেয়ে নাও। এরম করে আর কখনো বলবে না। আমরা কেউ নই তোমার, হ্যাঁ? তুমি তো আমাদের কাছে অভিরই মতো। হুম, এবার থেকে ছুটি পেলে অভি না আসলেও তুমি আমাদের কাছে চলে আসবে, বুঝলে? এটা আমাদের অর্ডার। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। খেয়ে নাও খেয়ে নাও। রাহুল, রাহুল প্লিজ, আমি জানি আমার সঙ্গে কথা বলার ইচ্ছে তোমার নেই। প্লিজ আমার দিকে ওইভাবে তাকিও না। আমি জানি আমি তোমার কত বড় ক্ষতি করেছি, তার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তোমার কষ্ট বুঝি, আমার জন্য তোমার আজ এই অবস্থা, আমার জন্য তোমার বাবা। আমি একজন ভালো মানুষকে মেরে ফেললাম, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। তুমি কেঁদো না প্লিজ। বাড়ি ভর্তি লোক, কেউ দেখে ফেললে কি ভাববে? প্লিজ। তাছাড়া তুমি ক্ষমা চাইছো কেন? ভুল তো আমার। তোমার সম্বন্ধে না জেনেই এ বাড়িতে এসে দেখলাম আর বুঝলাম পুরো পরিবার তোমায় কত ভালোবাসে। তাদের উপেক্ষা করে তোমার পক্ষে আমায় ভালোবাসা সম্ভব নয়। আমার বাবার মৃত্যুর জন্য তুমি নিজেকে দায়ী করো না। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল ওনার, ঘুমের মধ্যেই চলে গেলেন উনি। এভাবে শান্তিতে কজনই বা যেতে পারে বলো? আমার এখানে থাকা নেই, তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি চলে যাব। না না, আমার কোনো অসুবিধা নেই। কি রে? হাই, কি হয়েছে? ও কিছু না মাসিমা, ও অভির ব্যাপারে একটু জানতে চাইছিল, যে ও কি করে না করে। অভিকে জানো তুই আজ দেখছিস? বোকা মেয়ে। ও শোন, কাল অন্নপূর্ণা পুজো, জিনিসপত্র সব গুছিয়ে রাখিস। কাল সকাল সকাল মন্দিরে যেতে হবে, মনে থাকে জানো।
সাবধানী হও মা। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? হাত চালাও, লোকজন খেতে বসে গেছে। বেশি যেন ঝাল না হয়, বুঝলে? কি বড় বাচ্চারা- বাবু, ভালো আছেন তো? এইমাত্র আপনার উকিলের হাত দুটো ভেঙে দিয়ে আপনার কাছে চলে এলাম। আমাকে নোটিশ পাঠানোর সাহস কি করে হয় আপনার? বুড়ো ভাম আপনার ফ্যামিলিটাকে। না বেয়াদব, সোদপুরের ওই জমিটা আমার পূর্বপুরুষের সম্পত্তি। তোমাকে চাষ করতে দেওয়া হয়েছিল, এখন সেটাকেই বাগাতে চাইছো? বেরিয়ে যাও এখান থেকে, নইলে পুলিশে খবর দেবো এক্ষুনি। পুলিশ আমায় ধরবে? হাসালেন। আরে বৌদি, ভালো আছেন তো? আরে বন্টি যে, নমস্কার। তুমি এখানে? ভালো ভালো ভালো। আপনার বাড়ির সব মহিলারাও এখানে রয়েছে দেখছি। হ্যাঁ, কেন আমাকে নোংরামি করতে বাধ্য করছেন বড়বাবু? ভালোই ভালো এই পেপারটা সই করে দিন, আমি চলে যাব। নইলে নইলে কি করবে তুমি? গায়ে হাত দেব। আপনার নয়, মেয়েদের সবার সামনে। আর কোথায় কোথায় দেব সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই শালা! জিপটাকে ছিঁড়ে ফেলে দেবো, খুন করে দেবো। ছাড় আমায়, ছাড়। কি হচ্ছে এটা? ভালোভাবে বললাম, শুনলেন না। এবার দেখুন কি হয়। এই, তুই কেবে ওদের বাড়ির হয়ে লড়ছিস? এই বুড়ো, তোর বাড়ির মেয়েরা কি আজকাল খদ্দের ধরে নিয়ে আসছে নাকি রে?